খাজা গরিব নওয়াজ সুলতান হিন্দের মাজারে যাব। তখন কিন্তু বাবা খাজা গরিব নওয়াজ সুলতান হিন্দের মিনার হয়নি, উপরে হয়নি, মাজার কমপ্লিট ছিল না। ছোট করে একটা মাজার বাঁধা ছিল আর চারিদিকে ঘেরা ছিল। ওই টাইমে বাদশা আলমগীর বলতে লাগলেন, ও শুনো, যদি তোমরা বেদাতি হও, যদি বাবা খাজা গরিব নওয়াজ সুলতান হিন্দ যদি মরে যদি মাটির সঙ্গে গলে পচে শেষ হয়ে যায়, তাহলে সালামের জবাব দিবে না। চলো সকলে আমরা এক হয়ে যাই, আর এক হয়ে যাবার পরে চলো সকলে মিলে খাজা গরিব নওয়াজ সুলতান হিন্দের দরবারে যাব। আর যাওয়ার পরে সকলে মিলে তিনটা সালাম দিব। কয়টা সালাম? কয়টা সালাম? তিনটা সালাম দিব। যদি জবাব পাই তো মাজার রাখবো, যদি জবাব পাই মাজার রাখবো, আর মাজারের যেটা কাজ বাকি আছে পুরাটা করে কমপ্লিট করে দিব। জোরে বলো সুবহানাল্লাহ। পুরা কাজটা কমপ্লিট করে দিব যদি সালামের জবাব পাই। প্রথমবারে বাদশা আলমগীর ওই মানুষের দলগুলোকে নিয়ে যেন চলে গেল। আর চলে যাওয়ার পরে রে বাবা গিয়ে যেন পৌঁছে গেল খাজা গরিব নওয়াজ সুলতান হিন্দের দরবারে। যাওয়ার পরে সালাম দিয়েছে, বলে আসসালামু আলাইকুম ইয়া খাজা গরিব নওয়াজ সুলতান হিন্দ। সালাম দেওয়া হলো, সালামের জবাব কিন্তু বাবা পাওয়া যায় না। বেদান্তের দলেরা বলে, ও বাদশা আলমগীর, তোমার খাজা বেঁচে নাই, তোমার খাজা গরিব নওয়াজ সুলতান হিন্দ বেঁচে নাই, মাটির সঙ্গে মিশে গেছে। বলে কি বলে না যে মরার পর মাটির সাথে মিশে যায়, যাই পড়ে যায়। কিন্তু বাবারে উনি কিন্তু কেউ মরলে মরে না। কিন্তু কোরআন বলতেছেন মিনহা খালাকনাকুম, তুমি মরে গেলে ওই মাটিতে তোমাকে যেতে, এই মাটি থেকে তোকে তৈরি করা হলো। ওয়া ফিহা নুঈদুকুম, আবার বাবারে এই মাটিতে যেতে হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার মাটি থেকে চিন্তা করানো হবে। কোরআন থেকে বাবা দলিল পাওয়া যাচ্ছে যে মানুষ মরলে মাটির সঙ্গে মিশে না, তারা আবার জীবিত থাকে রে বাবা। যদি জীবিত না থাকে না, নবীর মাহফিল দেখো না, মাহফিলেতে বসলে পরে, মাহফিলেতে বসলে পরে, জলসাতে ওই বসলে পরে গুনাহ হবে দূরে। সরজমিনে উত্তর দিনাজপুরে নবীর মাহফিল দেখো না, নবীর মাহফিল দেখো না, মাহফিলেতে বসলে পরে, মাহফিলেতে বসলে পরে, মাহফিলেতে বসলে পরে নবীর হবে সবাই দিওয়ানা। মুস্তাফা 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 ওয়াল মুরতাজা, মুস্তাফা ওয়াল মুরতাজা ওয়া বনামা ওয়াল ফাতেমা, মুস্তাফা ওয়াল মুরতাজা ওয়া বনামা ওয়াল ফাতেমা। সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা তোর পড়লে
সকাল সন্ধ্যা তোর করলে পূর্ণ হবে বাসনা সরজমিনে দিনাজপুরে নবীর মাহফিল দেখো না নবীর মাহফিল দেখো না আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা আজকে আমার পূর্বে যতগুলো বক্তা বলেছেন কি বলেছেন না বলেছেন আমার কান পর্যন্ত আওয়াজটা পৌঁছেনি, যতগুলো আমাকে রেখেছে বাবা। তবে আজকে ডাকা হয়েছে এই জায়গাটা হলো ওলি আল্লাহর মাহফিল। তাই কোরআন থেকে যেই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কোরআনকে যখন দুনিয়ার মধ্যে প্রদান করতেন দয়ার নবী মায়ার নবী মুস্তাফা মুর্তজা মুনাক্কার তোহা ইয়াসিন গায়েবের সংবাদদাতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দয়ার নবী মায়ার নবীর উপরে যখন এই কোরআনকে নাজিল করতেন এক একটা আয়াত নাজিল হওয়ার পরে দয়ার নবী মায়ার নবীর উপরে হালকা জ্বর অনুভব হতেন। তাই দয়ার নবী মায়ার নবীর উপরে যেই কোরআন আসা এমন এমন নবীদের উপরে যেই রকম ভাবে তাওরাত মুসা নবীর উপরে এসেছিলেন, যেই রকম ভাবে বাবা দুনিয়ার মধ্যে যতগুলো কিতাব রয়েছে সকল কিতাবের রাইটাররা শেষের দিকে লেখা রয়েছে যে এই বাবা তোমরা যদি পড়ার পরে ভুল ধরতে পারো নাম্বারে ফোন করবেন কিংবা ক্ষমা প্রার্থী। এমন আল্লাহর কোরআন বাবা যে কোরআনে 23 বছর থেকে বাবা দুনিয়াতে নাজিল হয়েছিল ওই কোরআনের মধ্যে গো বাবা কোনো ভুল দেখাতে পারবে না, কোনো ত্রুটি দেখাতে পারবে না, কোনো সন্দেহ 100 টাকা পরিমাণ পাইবে না। যে কোরআনের মধ্যে বলা হয়েছে জালিকাল কিতাবু লা রাইবা ফিহি, ও কোরআন তুমি সাক্ষী ভাবে দিয়ে দিচ্ছ কোরআনের মধ্যে কোনো ভুল পাওয়া যাবে না। আর যেই বক্তা আমার ভুল বলবে এর মধ্যে কোনো ঈমান থাকবে না। এই কোরআন থেকে আয়াত নাযিল করা হয়েছে, এই কোরআন থেকে আয়াতে কারিমা পড়েছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, একটু জোরে লাল। নারে তাকবীর, নারে রিসালাত, নারে বেলায়াত, ইয়া ওলিয়া, নারে বেলায়াত। কত জন ওলিয়া ওলিয়ার দিওয়ানা, পীরের দিওয়ানা কত জোরে বলেন নারে বেলায়াত, ইয়া ওলিয়া আল্লাহ। বেরাদার মুসলমান সোনার চাঁদ বাবাজি আমার কোরআন থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করা হয়েছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। তো বেরাদার মিল্লাতে ইসলামিয়া পবিত্র কোরআনের মধ্যে পবিত্র কোরআন শরীফের মধ্যে আমরা পেয়েছি আলা মানে খবরদার, ইন্না আউলিয়া ইন্না নিশ্চয়, আউলিয়া মানে যারা ওলি হয়ে যায়, লা লার মানে হলো নাই नहीं, লা খাউফুন মানে ভয়, আলাইহিম ইহ জগতে ওয়ালা কুম ইয়াহজানুন এবং বড় জগতে যারা যারা আল্লাহর ওলি হয়ে যায় তাদের না ভয় আছে ইহ জগতে, না ভয় আছে বা ও জগতে পর জগতে, কোন জায়গায় বা তার ভয় নাই। এখন কোন মানুষ বলতে পারে যে এইরকম ভাবে গতকাল চণ্ডীপুরের মধ্যে কোন মানুষ আমাকে জিজ্ঞাসা করতেছিল, বাপ তুমি বলো কোরআন পড়েছো? বলে হ্যাঁ পড়েছি। এত বড় কোরআন 30 পারা কোরআন, 30 পারা কোরআনের মধ্যে কোন জায়গায় পীর সাহেব বলে নাম লেখা আছে? তো আমি ওকে বললাম বাবা পীর সাহেব ভাষাটা কোন বাবা? পীর সাহেব আমাদের বাংলা ভাষা নাকি? পীর সাহেব হচ্ছে বাংলা ভাষা। যেই রকম ভাবে বাপ, যেই রকম ভাবে আমরা কি ওটা জল খাচ্ছে নাকি?
বাংলা ভাষা আমাদের জল বলে, হিন্দিতে বলে পানি। ওগো আমার আম্মি জান, আপনারা চলে আসুন, খুবই ভালো লাগবে। দাঁড়িয়ে না থেকে ভিতরে চলে আসুন। কমিটি ভাইরা আপনারা ওনাদেরকে বসার ব্যবস্থা করে দেন। আচ্ছা, সুবহানাল্লাহ। সরুন গ্রামের মধ্যে যারা কবর খনন করতেছে, কবর খনন কমিটিতে কিছু টাকা দিয়েছে বাপদান, এদের জন্য শেষের দিকে দোয়া হবে। আপনারা দোয়া করতে রাজি আছেন? রাজি আছেন? মাহফিল ছেড়ে কেউ তো ভাগবেন না, দুয়াতে সকলে শরীক থাকবেন। একটু জোরে বলুন ইনশাআল্লাহ। বেরাদার মুসলমান বাপজি, বলতেছিলাম যে আমরা এই ভাষাকে পানি, যেটাকে পানি আমরা বুঝি নাকি, এটা হলো বাপ উর্দু ভাষা। এইরকম বাংলার মধ্যে আমরা কি বলি? জল। ওকে বুঝাইতে লাগলাম, বাংলার মধ্যে আপনি জল বলছেন, উর্দুর মধ্যে আপনি পানি বলতেছেন, হিন্দির মধ্যে পানি বলতেছেন, কোরআনের ভাষার মধ্যে আপনি যদি দিনের পর দিন শেষ করে দাও, রাতের পর রাত শেষ করে দাও, দিনের পর দিন শেষ করে দাও, জন্মের পর জন্ম শেষ করে দাও, যুগের পর যুগ শেষ করে দাও, সারা কোরআনকে তুমি তাল্লাশি করে নাও, সারা কোরআনকে শেষ করে দাও, তুমি পানি বলে কোন জায়গায় দেখাতে পারবে না? তাহলে আপনি বলবেন পানি মানা যাবে না, পানি খাওয়া যাবে না, পানিকে নেওয়া যাবে না, বলা যাবে বাপ? যাবে? বলা যাবে না। তাকে বলতে লাগলাম, আপনি যেই রকম ভাবে পানিকে আপনি পানি বলে বুঝেন, পানিকে বাংলা ভাষায় আপনি জল বলতে লাগলেন, এই রকম ভাবে কোরআনের ভাষায় তাকে বলা হয় আল মাও। ভালো বুঝতে পারবেন, আল মাও। আল মাও মানে হলো কি বাবা? আল মাও মানে পানি। ওকে বলতে লাগলাম বাবাজি, পানির ভাষা, আরবি ভাষা হলো আল মাও। যেই রকম ভাবে বাবা আপনি পানিকে সারা কোরআনের মধ্যে যদি, হাদিসের মধ্যে যদি ধরে তন্ন করে দাও, যেই রকম ভাবে আপনি পানি বলে কোনো ভাষা পাবেন না, বা জল বলে কোনো ভাষা পাবেন না। সেখানে আরবি ভাষার মধ্যে আপনাকে দেখতে হলে এই ভাষাটাকে আপনাকে লিখতে হবে কি? আল মাও। আল মাও মানে হলো পানি। যেই রকম ভাবে বাপ, এটার নাম হলো আল মাও মানে হলো পানি, পানির ভাষা। আর এই কোরআনের মধ্যে আল মাও বলে খুঁজে পাওয়া যাবে। বাবা রে, কোরআনের মধ্যে তুমি যদি সারা জিন্দেগি ঘুরে নাও, সারা জিন্দেগি শেষ করে দাও, সারা রাতের পর রাত শেষ করে দাও, দিনের পর দিন শেষ করে দাও, কোরআন হাদিসকে যদি তুমি তন্ন করে দাও, খুঁজতে খুঁজতে নিজের জিন্দেগিকে বরবাদ করে দাও, খুঁজতে খুঁজতে বাবা যদি নিজের জানকে শেষ করে দাও, খুঁজতে খুঁজতে যদি নিজের জীবনকে তুমি লুকিয়ে দাও, নিজের ঘরানা পর্যন্ত তুমি লুকিয়ে দাও, কোরআনের মধ্যে কোন জায়গায় পীর কথা পাওয়া যাবে না। এবার যদি বলো পীর ভাষা কোরআনের মধ্যে নাই, তো আমরা পীরকে মানবো কেন? বলে এই দুনিয়ার আল্লাহর বান্দা বান্দি শুনো, পীর বলে কোরআনে পাওয়া যাবে না। এই পীর ভাষাটা হলো বাবা কোন আরবি ভাষা নয়, কোন এই পীর ভাষাটা কোন উর্দু ভাষা নয় রে বাবা, এটা আমাদের মুখের ভাষা হলো পীর। কোরআনের মধ্যে যদি খুলে দেখো, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফু, কোরআনের ভাষায় যাকে তোমরা পীর বলো রে, এটারই নাম হলো কোরআনে আউলিয়া। এটাই হলো কোরআনের ভাষায় আউলিয়া। আউলিয়া খুঁজে পাচ্ছ না, তুমি পীর খুঁজে পাচ্ছ না। আমি বলতে চাই, তুমি যতদিন কোরআন তেলাওয়াত করেছো, তুমি কোরআন পড়েছো, কিন্তু কোরআন পড়েছো রে বাবা ঠিকই রয়েছে, তুমি কিন্তু কোরআনকে মন দিয়ে লেখাপড়া করো নাই। যদি তুমি কোরআন পড়তে, তুমি কখনো ওলি মানতে বারণ করতে না। তুমি কোরআন যদি পড়তে, তখনো ওলি মানতে বারণ করতে না, পীর মানতে বারণ করতে না। মুসলমান সোনার চাঁদ বাবাজি, আমার মা খালারা শুনো গো, যারা আল্লাহর ওলি হয়ে যায়, এমন যারা নৈকট লাভ করে না, যারা আল্লাহর ওলি হয়ে যায়, তারা এমন আল্লাহর হয়ে যায় গো মা। একদিনের জামানায় একদিন আমাদের মধ্যে কিছু মানুষের
বলে ওলি আল্লাহকে মানবো না, ওলি আল্লাহর মাজারে যাব না, শিরক করতেছে, বিদআত করতেছে। এই বান্দারা শুনো, তুমি বিদআত করতেছো, বিদআতটা কি? বিদআত তুমি বলতে থাকো, বিদআত যদি জিজ্ঞাসা করা হয়, বিদআত শিরকের ভাষা বেশি বলতে থাকে, বলে কি বলে না, বলে কি বলে না, ভাষায় ভাষায় যদি ওলি আউলিয়ার মাজারের মধ্যে যদি যায় তখন কি বলে, এই মাজারে যেও না, বিদআত বিদআত শিরক 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 বলে কি বলে, কি বাপ ও খালা বলে কি বলে না, যখনই বলে বলে এই বিদআত বললে ভালো, প্রথমে ওকে জিজ্ঞাসা করবা বিদআত কয় ভাগ, বিদআত মানে কি, বিদআত কাকে বলে? বিদআত ওইটাই হলো যেটা নবীর জামানায় নাই, সেটাই হলো বাবা বিদআত। বলে এই মুসলমান শুনো, তুমি তো নবীর জামানায় জন্ম হওনি, তাহলে তুমি হবে বিদআত। তোমার বাবা নবীর জামানায় জন্ম নাই, তুমি বাবা হবে বিদআত নবীর জামানায়, কিন্তু বাবা পাকা ঘর ছিল না, এটা হবে বিদআত। তুমি যখন চাল শর্মা করতেছো, মাইক দিয়ে কেন করতেছো, এটাও হবে তোমার কাছে বিদআত। তুমি এইগুলোকে বাদ দিয়ে দাও। দাদার স্বামীর নাম সুবহানাল্লাহ, ইত্যাদি করছে নাকি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, স্বামী মারা গেছে, ওনার নামে 200 টাকা দিয়েছে। ওগো খোদা দয়াময় দয়াতে করিয়া লেহু আপনি দানকে কবুল করিয়া, আমিন আমিন আল্লাহ আমিন, মতে দোয়া কবুল করে পাক বলা হবে। এখানে দান আমরা কালেকশন করতে আমাকে কিন্তু বলেন না, কেউ যদি দিত আমরা ছাড়বো না। তাই বেরাদার মুসলমান, ও সোনার চাঁদা বাবাজি আমার মায়েরা শুনো, দিনের পর দিন যদি শেষ হয়ে যায়, রাতের পর রাত যদি শেষ হয়ে যায়, তাহলে তুমি যদি বেদাত বলতে থাকো রে এইরকম ভাবে, এইরকম ভাবে, খাজা গরিব নওয়াজ সুলতান হিনের জামানায় বাদশাহ আলমগীরের টাইমে, যখন বাদশাহ আলমগীর বাবা রাজত্ব করত, এখন যেই রকম ভাবে এক জামানায় আমাদের কংগ্রেস রাজত্ব করেছে কি করেনি, করেছে কি করেনি, তারপরে সিপিএম করেছে, এখন যেই রকম ভাবে নরেন্দ্র মোদী সারা ভারতকে আবার করতেছে, সারা ভারতকে শাসন করতেছে, ওই রকম ভাবে বাদশাহ আলমগীর জয়ের ওই টাইমে, খাজা গরিব নওয়াজ সুলতান হিনের টাইমে যেন বাবা ওই রকম ভাবে যেন রাজত্ব করতেছিল। আর করতে রাজত্ব করতে করতে এমন পর্যায়ে কিছু মানুষের দল হয়ে গেল, একটা দল তৈরি হয়ে গেল। এই দল বাবা নবীর জামানায় ছিল, নবীর জামানায়ও ছিল, আজকেও আছে, আর কিয়ামত পর্যন্ত এই দলগুলো যেন থাকবে, এই দলগুলো বলতে থাকবে। প্রত্যেকটা যদি আপনি নেকির কাজ করতে যাও তাহলে বলবে বাবা বিদআত, পীরের মাজারে গেলে বলবে বিদআত, পীরের যদি তুমি কালাম করো বলবে বিদআত, তুমি যদি সিন্নি সাতটা ফাতিহা করো বলবে বিদআত। এই বিদআত বললে ভালো কান দিয়ে শুনো, ওই খাজা গরিব নওয়াজ সুলতান হিনের টাইমে যেন বাদশাহ আলমগীর রাজত্ব করতো বাবা, রাজত্ব করার টাইমে কিছু দল বলতে লাগলো খাজা কইনতি খাজা গরিব নওয়াজ সুলতান হিন্দকে মানা যাবে না, তার মাজারে মানুষকে বিদআত করতেছে, মাজার চুমতেছে, মাজার চড়াইতেছে, মাজার উপরে চড়াচ্ছে, আবার মাজারকে চুমছে, সিন্নি নিয়ে যাচ্ছে, পালাও নিয়ে যাচ্ছে, বিরিয়ানি নিয়ে যাচ্ছে, এইগুলো কিন্তু বিদআত শিরক। এইগুলো বলতে বলতে তাহলে বলতে লাগলেন, যখন বাদশাহ আলমগীর বলতে লাগলেন এ বিদআত করনে वालो, তোমরা শুনো, তোমরা যতজন বলে এগুলো বিদআত, শিরনি চোরা বিদআত, মাজারে যাওয়া বিদআত, তোমরা সকল মিলে এক জায়গায় তোমরা জমা হয়ে যাও, এক
জমা হলো। কিছু মানুষেরা হাজার হাজার মানুষ এক জায়গায় জমা হয়ে গেল। আর জমা হওয়ার পরে বাদশা আলমগীরকে বলতে লাগলেন, ও হুজুর বাদশা আলমগীর, আপনি কেন আমাদেরকে ডেকেছেন বলো। এই কথা বলার সঙ্গে সঙ্গে যেন বাবা প্রত্যেকটা মানুষের ভিড় লেগে গেছে। তার মধ্য থেকে একটা মানুষ দাঁড়িয়ে বলে, ও মাজা ও বাদশা আলমগীর শোনো, আপনি যে বলতে লাগলেন মাজারের মধ্যে কিন্তু আউলিয়ারা মরে না, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়ে যায় তারা মরে না, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়ে যায় তারা মরে না, তারা যেন রুজি পায়। যারা আল্লাহর রাস্তায় নিহত হয়ে যায় তাদের মরে না রে বাবা, তারা জীবিত রয়েছে, আল্লাহর কাছ থেকে তারা রুজি পায়। যারা যারা নিহত হয়ে যায়, আল্লাহর পেয়ারা হয়ে যায়, ওরা কিন্তু মৃত্যু গ্রহণ করে না। কোরআন পড়তেছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা আল্লাহর ওলি হয়ে যায় তাদেরকে তোমরা, যারা আল্লাহর ওলি হয় তাদের ভয় নাই এই জগতে না আখিরাতে। এবং বেরাদর মুসলমান সোনার চাঁদ বাবাজি এইরকম ভাবে বাদশা আলমগীর খাসুলদার তখন সেই বেদাতি দলদেরকে বলতে লাগলেন, বেদাতি দল শুনো, তোমরা সবাই একসঙ্গে সাথ হবে, আর একসঙ্গে হওয়ার পরে যেন সকলে মিলে যেন খাজা গরিব নওয়াজ সুলতান হিন্দের মাজারে যাব। তখন কিন্তু বাবা খাজা গরিব নওয়াজ সুলতান হিন্দের মিনার হয়নি, উপরে হয়নি, মাজার কমপ্লিট ছিল না, ছোট করে একটা মাজার বাঁধা ছিল আর চারিদিকে ঘেরা ছিল। ওই টাইমে বাদশা আলমগীর বলতে লাগলেন, ও শুনো, যদি তোমরা বেদাতি হও, যদি বাবা খাজা গরিব নওয়াজ সুলতান হিন্দ যদি মরে যদি মাটির সঙ্গে গলে পচে শেষ হয়ে যায় তাহলে সালামের জবাব দিবে না। চলো সকলে আমরা এক হয়ে যাই, আর এক হয়ে যাবার পরে চলো সকলে মিলে খাজা গরিব নওয়াজ সুলতান হিন্দের দরবারে যাব। আর যাওয়ার পরে সকলে মিলে তিনটা সালাম দিব। কয়টা সালাম? কয়টা সালাম? তিনটা সালাম দিব। যদি জবাব পাই তো মাজার রাখবো, যদি জবাব পাই মাজার রাখবো, আর মাজারের যেটা কাজ বাকি আছে পুরাটা করে কমপ্লিট করে দিব। জোরে বলো সুবহানাল্লাহ। পুরা কাজটা কমপ্লিট করে দিব যদি সালামের জবাব পাই। প্রথমবারে বাদশা আলমগীর ওই মানুষের দলগুলোকে নিয়ে যেন চলে গেল। আর চলে যাওয়ার পরে রে বাবা গিয়ে যেন পৌঁছে গেল খাজা গরিব নওয়াজ সুলতান হিন্দের দরবারে। যাওয়ার পরে সালাম দিয়েছে, বলে আসসালামু আলাইকুম ইয়া খাজা গরিব নওয়াজ সুলতান হিন্দ। সালাম দেওয়া হলো, সালামের জবাব কিন্তু বাবা পাওয়া যায় না। বেদান্তের দলেরা বলে, ও বাদশা আলমগীর, তোমার খাজা বেঁচে নাই, তোমার খাজা গরিব নওয়াজ সুলতান হিন্দ বেঁচে নাই,
মাটির সঙ্গে মিশে গেছে। বলে কি বলে না যে মরার পর মাটির সাথে মিশে যায়, যাই পড়ে যায়। কিন্তু বাবারে উনি কিন্তু কেউ মরলে মরে না। কিন্তু কুরআন বলতেছেন মিনহা খালাকনাকুম, তুমি মরে গেলে ওই মাটিতে তোমাকে যেতে, এই মাটি থেকে তোকে তৈরি করা হলো। ওয়া ফিহা নুঈদুকুম, আবার বাবারে এই মাটিতে যেতে হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার মাটি থেকে জিন্দা করানো হবে। কুরআন থেকে বাবা দলিল পাওয়া যাচ্ছে যে মানুষ মরলে মাটির সঙ্গে মিশে না, তারা আবার জীবিত থাকে রে বাবা। যদি জীবিত না থাকে রে বাবা, তো মুনকারের নেকি, আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুনকারের নেকি যখন আসবে সওয়ালটা কার সঙ্গে করবে, জবাবটা কার সঙ্গে হবে? জান্নাতে জান্নাতে কি করে পাঠানো হবে, জাহান্নামীকে জাহান্নামে কি করে পাঠানো হবে? বললে বলো যে মরে গেছে, মরে মাটির সঙ্গে মিশে গেছে। এই কথা বললে ভালো শুনো, কিন্তু মরে মাটির সঙ্গে মেশে না। এইরকম ভাবে বাবা খাজা গরিব নওয়াজ সুলতান হিন্দকে বলা হলো আসসালামু আলাইকুম, সালামের জবাব পাওয়া গেল না। কিন্তু সালামের জবাব না পাওয়াতে এইরকম ভাবে মানুষেরা জমায়েত হয়েছে। এরা বলে গবাব জালঙ্গির শোনো, আর তোমার খাজা তো বেঁচে নাই, খাজার হাড্ডি মাংস টুকরাও পাওয়া যাবে না। মাংসের টুকরাও পাওয়া যাবে না। চলো মাজার ভেঙে দাও। বাদশাহ আলমগীর বলে আমার প্রজা তোমার শুনো, সালাম কয়টা হয়েছে? তো বলতে লাগে সালাম একটা হয়েছে, বাকি কয়টা রে বাবা? দুইটা। বলে সালামের জবাব পাবো, যদি সালামের জবাব পাই তাহলে মাজার রাখবো, আর যদি সালামের জবাব না পাই মাজার ভেঙে মাটির সাথে মিশিয়ে দিব। আর যদি সালামের জবাব পেয়ে নিয়ে মাজারের যেটুকু কাজ বাকি রয়েছে এই কাজটা আমি বাদশাহ আলমগীর করে সমাপ্ত করে দিব। সুবহানাল্লাহ, এত আস্তে না, জোরে বলে ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে বেলায়াত। ইয়া ওলি আল্লাহ, এটা ওলি আল্লাহর কথা। বাবার মুসলমান সোনার জাত বাবাজি আমার, এই কথা বলার সঙ্গে সঙ্গে সকল মানুষরা চুপ হয়ে গেছে, খামোশ হয়ে গেছে, কোনো কথা বলে না। আবার যেন বাদশাহ আলমগীর আবার নতুন করে একটা লম্বা ডাকে বাবা সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া খাজা গরিব নওয়াজ সুলতান হিন্দ। আবার দ্বিতীয়বারে সালাম দেওয়া হলো, কিন্তু সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আওয়াজ পাওয়া গেল না। আওয়াজ পাওয়া গেল 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 আওয়াজ পাওয়া গেল না। বাদশাহ আলমগীর শর্মিন্দা হয়ে গেছে, হয়তো আমার যেন আমার হয়তো জোর থাকবে না, আমাকে পঞ্চায়েত থেকে নামতে হবে। ওই বেদাতি বলবে আমাদের সাথে আমি যে ওয়াদা করেছিলাম, যদি খাজা গরিব নওয়াজ সুলতান হিন্দ যদি সালামের জবাব না দেয় তাহলে আমি বাদশাহী ছেড়ে দিব, বাদশাহী ছেড়ে দিব। আর মাজার ভেঙে নিজের হাতে ভেঙে মাটির সাথে মিশিয়ে। শুনুন বাবা, সুন্দর আলোচনা। যারা বলে মাজারকে মিটিয়ে দাও, যারা বলে মাজারকে মানবো না, যারা বলে মাজারের উপর চাদর চড়াবো না, তখন সুন্দর ভাবে, কত সুন্দর ভাবে খাজা গরিব নওয়াজ সুলতান হিন্দ কত সুন্দর ভাবে সালামের জবাব দিয়েছে। এবং
বাচ্চা আলমগীর কত সুন্দর ভাবে নিজের হাতে বায়ানটা লিখে দিয়ে গেছে। এটা আমাদের সুন্নি মুসলমান, নবীওয়ালা মুসলমান, যারা পীর মাননে ওয়ালা মুসলমান, জান্নাতি মুসলমান রে বাবা, এদের জন্য একটা জিন্দা যেন দলিল হয়ে গেছে, এদের জন্য জিন্দা দলিল হয়ে গেছে। কারণ তারা দ্বিতীয়বারে সালাম দেওয়া হলো, আসসালামু আলাইকুম ইয়া খাজা গরিব নওয়াজ সুলতান হিন্দ। সালামের জবাব পাওয়া গেল না। যখন সালামের জবাব পাওয়া গেল না, বলতে লাগলেন, ও বাদশা আলমগীর শুনো, কিন্তু রে বাদশা আলমগীর শুনো, আর আমরা মাজার রাখবো না, মাজারকে ভেঙে ফেলে দেব, মাজার রাখবো না। কারণ হলো খাজা গরিব নওয়াজ সুলতান হিন্দ যেন আর বেঁচে নয়, আর বেঁচে নয়, মাটির সঙ্গে মিশে গেছে, গলে পচে শেষ হয়ে গেছে। বাদশা আলমগীর বলে, ও বেলাতি দলেরা শুনো, সালাম কয়বার দেওয়া হয়েছে? বলে 2 বার। কথা ছিল কবার? বলে 3 বার। বলে আরেকবার বাকি রয়েছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে বাবা তৃতীয় পারে বলতে লাগলেন, ও দলেরা মানে শোনো, ও বেদাতি দলেরা শোনো, তোমরা যদি এবার সালাম আমি দিব, যদি জবাব যদি পাই তাহলে মাজারকে রাখবো, আর না হয়তো মাজারকে ভেঙে চুরমার করে দিব। মনে করে নিব মাজারের মধ্যে খাজা গরিব নওয়াজ নাই, খাজা গরিব নওয়াজ সুলতান হিন্দ নাই, এ গলে পচে শেষ হয়ে গেছে মনে করে নিব। আর যদি সালামের জবাব পেয়ে যায়, মাজারকে সুন্দর করে নির্মাণ করে দিব। আবার করে বাবা খাজা গরিব নওয়াজের দরবারে এসে আবার যেন বাদশা আলমগীর সালাম দেওয়া হলো। বলতে লাগলো, আসসালামু আলাইকুম ইয়া খাজা গরিব নওয়াজ সুলতান হিন্দ। খাজা গরিব নওয়াজ সুলতান হিন্দ কইতে বাকি, খাজা গরিব নওয়াজ সুলতান হিন্দ কইতে বাকি বাবা। মাজারের 20 জায়গা দিয়ে ফেটে ডান হাত গয়ে মুকুরান পর্যন্ত পার হয়ে গেছে। পার হয়ে বলতে লাগলো, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি মাজারে জিন্দা না থাকে বাবা, খাজা গরিব নওয়াজ সুলতান হিন্দ রে বাবা, ওনার কিতাবে, জীবনের কিতাবগুলোতে পাওয়া গেছে, সিরাতে খাজা গরিব নওয়াজ এই কিতাবে পাওয়া গেছে রে বাবা। এই কিতাবের মধ্যে রবি বর্ণনা করেছে রে বাবা, যেন এই টাইমে যেই রকম সুন্দর ভাবে বলতেছেন খাজা গরিব নওয়াজ সুলতান হিন্দ, বলার সঙ্গে সঙ্গে বাদশা আলমগীর যখন সালামটা একবার দেওয়া হলো, জবাব দিল না। দ্বিতীয়বারে সালাম দিল, জবাব দিল না বাবা। তৃতীয়বারে যখনই বলেছে, আসসালামু আলাইকুম ইয়া খাজা গরিব নওয়াজ সুলতান হিন্দ, সুলতান হিন্দ কইতে বাকি, কিন্তু মাজারের 20 জায়গাগুলো ফেটে এত দূর পর্যন্ত তার হাতটা বেরিয়ে গেছে রে বাবা। বেরিয়ে গিয়ে বলতেছে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাদশা আলমগীর এই কথা শুনে বিদাতিরা বলে, বাদশা আলমগীরকে বলে, ও বাদশা আলমগীর, প্রথমবার একই ভাষায় সালাম দিলেন, কিন্তু জবাব পাইলাম না।
দ্বিতীয়বার সালাম দেওয়া হলো, জবাব পাওয়া গেল না। আবার তৃতীয়বারে সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আওয়াজটা কেন পাইলে নিলাম, কেন আওয়াজটা শুনতে পাইলাম? বলে আমি বলতে পারবো না, আমার জানা নয়। কিন্তু বলে শোনো মানবাব, শোনো দলেরা রে, ও বেদাতি দলেরা শোনো, তোমরা বেদাত বলতে পারো রে, এটাকে বেদাত বলা যাবে না রে। মাজারে গেলে কোনো গুনাহ নয়, আমরা মাজারকে পুজতে যাই না, আমরা মাজারকে সাজদা করতে যাই না, আমরা মাজার ওয়ালার ওসিলা লইয়া আল্লাহর কাছে হাত বাড়াইয়া বলি রব্বুল আলামিন, ইনি হলো আপনার প্যারা বান্দা, ইনি হলেন আপনার দোস্ত বুজুর্গ, ইনার সাথে আমাদের জন্য আমাদের মনের বাসনাগুলোকে পুরা করে দাও। কিন্তু মাজার বাড়ার কাছে ডাইরেক্ট চাই না, আল্লাহর কাছে তার ওসিলা লইয়া চাই। কিন্তু ব্রাদার এই দিকে লম্বা আলোচনা, ওসিলা কি করে মানবো কি মানবো না। তারা বলে ওসিলাকে মানা যাবে না, ওসিলা কেন মানবো, ডাইরেক্ট আল্লাহর কাছে পৌঁছাবো। বলবো বাবা আজ শেষ করে দিই। খাজা গরিব নওয়াজ সুলতান হিন্দকে জিজ্ঞাসা করা হলো, বাদশাহ আলমগীর বলে খাজা গরিব নওয়াজ সুলতান হিন্দ, কি ব্যাপার? প্রথম সালাম টুকু দিলাম, জবাব পাইলাম না। দ্বিতীয়বার সালাম দিলাম, জবাব পাইলাম না। তৃতীয়বার সালাম দিলাম, জবাব পাইলাম না। খাজা গরিব নওয়াজ সুলতান হিন্দ বলতে লাগলেন, ও বাদশাহ আলমগীর শোনো, আমি হয়তো তোমাকে সালামের জবাব দিতে পারতাম, সালামের জবাব দিতে পারতাম। প্রথমে তুমি যখন সালামটুকু আমাকে দিয়েছিলে, আমি যেন বাবুল গেট কাবাকে যেয়ে আমি তাওয়াফ করতেছিলাম, আমি নবীর তাওয়াফ করতেছিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। যদি আল্লাহর ওলি খাজা গরিব নওয়াজ সুলতান হিন্দ যদি আজমির থেকে যদি মক্কা মদিনা যদি তাওয়াফ করতে পারে রে বাবা, তোরা কি করে মুর্দা হয় রে বাবা, কি করে মুর্দা হয়? যারা ওলি হয় তাদেরকে তোরা মুর্দা বলো না। আল্লাহর রাস্তায় নিয়মিত তাদেরকে তোরা মুর্দা বলো না। ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহ ইয়ামুত বাল আহয়ু ইনদা রাব্বিহিম ইরজাকুন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে এবং নিহত হয়ে যায় তারা মুর্দারে, তারা জিন্দা এবং তারা আল্লাহর তরফ থেকে রুজি পাওয়া যায়। কোরআনের মধ্যে বলতেছে বাবা, এর উপর সন্দেহ করা যাবে না। তাই বেরাদার, প্রথমবারে বলা হলো সালাম দিলাম, জবাব কেন পাইলাম না? খাজা গরিব নওয়াজ সুলতান হিন্দ বলতে লাগলেন, প্রথম সালামে আমি ছিলাম মক্কার মধ্যে, ওই বাবুল গেট কাবার ঘর দিয়ে তাওয়াফ করতেছিলাম, ঘর দিয়ে আমার দ্বিতীয়বারে সালাম দিলাম, আপনি জবাবটা কেন দিলেন না? একটু বলুন বলুন খাজা গরিব নওয়াজ সুলতান হিন্দ, আপনি একটু বলো। দ্বিতীয়বারে বলা হলো, এই জন্য আমি পেলাম না, এই জন্য সালামটা দিই নাই। তৃতীয়বারে যেন ওই দয়ার নবী মায়ার নবীর রওজাকে জিয়ারত করতেছিলাম। আবার তৃতীয়বারে সালামটা কেমনে দিয়ে দিলেন? যখনই আপনার উপরে এতটা জুলুম হইতেছিল, এতটা বেঈমানেরা, এতটা বেদাতি দলেরা, এতটা কষ্ট নির্যাতন আপনার উপরে দিতেছিল, মাজার ভাঙার কথা বলতেছিল, আমি সবটাই যেন শুনতে পাইতেছিলাম, আমি কাবা থেকে প্রত্যেকটা আওয়াজ শুনতে পাইতেছিলাম। কিন্তু চাইলে আসতে পারতাম, কিন্তু সালামের জবাব দিলে দিতে পারতাম, কিন্তু সালামের জবাব দিই নাই কেন? শুনো বাদশা আলমগীর, তুমি শুনো, এই জন্য আমি সালামের জবাবটুকু দিতে পারি নাই। যখনই আমি ওই মক্কার মধ্যে ছিলাম, ওই জায়গায় তাওয়াফ করতে করতে, তাওয়াফের টাইমে বাবা সালামের জবাব দেওয়া যায় না। হাজিরা বাবারা ভালো জানে, যারা হজ মুবারকে যায় তাওয়াফ করতে করতে বাবা কিন্তু সালাম কালাম হয় না রে বাবা। এইরকম ভাবে আমি তাওয়াফ করতেছিলাম, আমি যদি ও বাদশা আলমগীর, আমি যদি আপনার সালামের জবাবটুকু
দিয়ে দিতাম, তাহলে এইটার রেওয়াজ থেকে যেত। যত হাজিরা আসতো হজ মুবারকে এসে কেউ যদি সালাম দিত, সালামের জবাব দিতে গিয়ে হজের জন্য থেকে যেন মন যেন নদীকে চলে যেত, হজের নিয়তটা যেন কমজোর হয়ে যেত। জোরে বলে ইয়া রাসূলুল্লাহ। বেরাদার মুসলমান, ও খালারা, একটু কোরকম জ্বালা, এটা জালসা শোনার পালা গে মা, একটু আওয়াজটা কম করো, মাইকটা ক্যাচ করতে নাকি বা। বেরাদার মুসলমান, সোনার চাঁদ বাবাজি আমার, আবার বলা হলো তৃতীয়বার সালাম দিলাম, জবাবটুকু কেন দিয়ে দিলেন? বলতে যদি আমি আমার দয়ার নামে মায়ার নামে রোজা থেকে যখনই তৃতীয় সালাম দিত, এক লাফে ওই মদিনা থেকে আজকে পৌঁছে সালামের জবাবটুকু দিয়েছি। আর যদি সালামের জবাব না দিতাম তো কোনো কিছু যাই আসতো না। যদি সালামের জবাব না দিতাম তো আজকের পর অনেক বেদাতি দলেরা রইতো, যারা আমার বেলায়েতকে ইসলাম প্রচার করবে, যারা আলিম উলামা হবে, যারা মুআল্লিক মুআক্কির হবে, যারা পীর বুজরুগ হবে, যারা মুহাদ্দিস হবে, যারা ইমাম হবে, যারা মুতাআল্লিম হবে, তারা যখন ইসলামের কথা বলতে যাবে, ওলিয়া উলিয়ার কথা বলতে যাবে, তখন এটা ইতিহাস হয়ে যাবে যে ইতিহাসের মধ্যে লেখা ছিল খাজা গরিব নওয়াজ সুলতান হিন্দের দরবারে বাদশা আলমগীর যখন পৌঁছেছিল, বাবা সালাম দিয়েছিল, সালামের জবাব দিতে পারে নাই, ওলিরা মুর্দা হয়ে গেছে। এইটুকুর জন্য এই কথাটা কিয়ামত পর্যন্ত যেন জারি থাকবে, এই কথাটা কিয়ামত পর্যন্ত যেন জারি থাকবে। যে জায়গার মধ্যে ওলি আউলিয়া থাকবে সেটা মুর্দা নয় রে বাবা, মুর্দা নয়, এটা যেন জিন্দা। জোরে বলো সুবহানাল্লাহ। এরা হচ্ছে জিন্দা, আখিরাত জিন্দা, ইহকালেও জিন্দা। বেরাদার মুসলমান, সোনার চাঁদ, ও আমার বাবাজি মা খালারা শুনো, এই কথা বলার সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, কথা বলার সঙ্গে সঙ্গে বাদশা আলমগীরি সঙ্গে সঙ্গে অর্ডার করা হলো। অর্ডারের সঙ্গে সঙ্গে বাবা চারিদিকে কোটি কোটি লোক বর্ষাত হয়ে গেল। আর বর্ষাত হওয়ার পরে যেন আজমির শরীফকে খাজা গরিব নওয়াজ সুলতান এর মাজার তৈরি করে দিল। এখন কেউ বলতে পারে